আমাদের আমাদের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করছি। আমাদের ওমান আপনারা জানেন খুবই মর্মান্তিক একটা বিষয়। একই একই ফ্যামিলির চার ভাই একসাথে একই একই কারণে মৃত্যুবরণ করে, যার দরুন আমাদের মানে শুধু লালানগর ইউনিয়ন নয়, ইউনিয়নের পাশাপাশি আমাদের উপজেলায় কিন্তু একটা শোকের ছায়া বিরাজ করছে। সেটা দীর্ঘদিন যে মারা যাওয়ার পর থেকে আমাদের মাননীয় এমপি মহোদয় কিন্তু তখন প্রথমেই এসেছিলেন এখানে। আসার পর এবং আমরা এখানে আমরাও আসি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর থেকে আমরা বিদেশ থেকে ওমান থেকে তাদের লাশগুলো সুন্দরভাবে স্মুথলি দেশে আনার ক্ষেত্রে কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয় থেকে শুরু করে আমরা কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ করছি। ওমান যে এম্বাসি আছে আমাদের ওমান অস্ত যে বাংলাদেশি যে এম্বাসি, সেখানে দূতাবাস, ওনাদের সাথে প্রথমত যোগাযোগ হচ্ছেন এবং আমাকে বিশেষ করে নির্দেশনা দিয়েছেন যে এটা যাতে স্মুথলি সুন্দরভাবে জানাজা পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয় সেটা আমরা দেখভাল করার জন্য। সেই ক্ষেত্রে আমরা সার্বক্ষণিকভাবে আছি এবং বিশেষ করে যে এক ভাই জীবিত আছে তার মানসিক অবস্থা খুবই খারাপ। তার সাথে কথা বলতে গেলেও মানে সে যেমন অনেক জিনিস কথা রিসিভ করতে পারে না বা কথা বলতে পারে না। তো এক্ষেত্রে আমাদের একটা চিন্তাভাবনা আছে তার মানসিকভাবে স্টেবিলিটি আনার জন্য। আমি একটু স্টেবিলিটি আনার জন্য যদি কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো সাইকিয়াট্রিস্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা থেরাপির চিন্তাভাবনা আছে আমাদের পক্ষ থেকে। তারপর হচ্ছে তার যে পরিবারের পাশে থাকার ক্ষেত্রে তার কর্মসংস্থানের বিষয়ে যদি আমাদের যত সম্ভব যতটুকু করার সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং বিশেষ করে যে চারজন মৃত্যুবরণ করেছেন ওনাদের মৃত্যু পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে, যেমন প্রতি প্রবাসী যারা মৃত্যুবরণ করে প্রত্যেকের জনপ্রতি 3 লক্ষ টাকা করে, সেগুলো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল দাফনের জন্য প্রতি অলরেডি হ্যান্ডওভার করা হয়েছে। আর 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 যে টাকাগুলো আছে সেগুলো পরবর্তী 3 লক্ষ টাকা সেগুলো আমরা স্বপ্রণোদিত হয়ে ওনাদের সাথে যোগাযোগ করে যত ডকুমেন্টস যত রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা প্রসেস করে সর্বোচ্চ দ্রুত সময় আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। জি জি, আমার বাড়ি আসলে লালানগরে হই। আমার বাড়ি এখানে। আমি আমার নাম ডাক্তার এটিএম রেজাউল করিম। আমি গত এই যে সংসদে জামাত ইসলাম থেকে পদপ্রার্থী ছিলাম। এই এলাকা আসলে আমাদের এলাকার মানুষ খুবই শোকাবত, কারণ এরকম ঘটনা তো আমাদের দেশেই বিরল। একসাথে একই পরিবারের 4 জন সন্তান একসাথে মৃত্যুবরণ, এটা কিন্তু ইতিহাসে বিরল, আমাদের এখানে বিরল। এই জন্য আমরা লালানগরবাসী যেমন শোকাহত, সারা রাঙ্গুনিয়াবাসী শোকাহত, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষের শোকাহত। এই যে পরিস্থিতি এখন, এই যে অবস্থা, সারা মানুষ দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজা এসেছে, দূর দূরান্ত থেকে মানুষ জানাজা এসেছে, কারণ মানুষ খুবই শোকাহত। মানুষ এত শোকাহত যে এটা বলার ভাষায় বলার অবকারাখানা। ওর একজন মা আছে, বিধবা মা আছে, ওই একজন 2 জনের স্ত্রী আছে, 2 জনের অবিবাহিত, ওরা 5 ভাই বোন আছে। এখন সবাই খুব শোকাহত। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ওদের সুখ সইবার শক্তি দেয় এবং ওরা যে সুখ সম্পত্তি পরিবার যাতে সুখ সইতে পারে। এবং আমরা আশা করব আমরা সকলে ওদের পাশে থাকবো। সামনে কোরবানি আসতেছে, আমরা সবাই যাতে ওদের পাশে থাকি, যাতে ওদের শূন্যতা যাতে ওরা অনুভব না করে, আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ।